সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা পাহাড়ের সিনারি ওয়াটার কালারে কেমন করে করবে একটু দেখে নাও। এইভাবে আমরা একটা রাস্তা আঁকলাম, এখানে একটা ঢিপির মতো আঁকলাম, দূরে পাহাড় আঁকলাম। পেন্সিল ড্রয়িং খুব বেশি কিছু নেই, রং দিয়ে আমরা পুরো ছবিটাকে ফোটাবো। এখানে কয়েকটা ঘর দেখা যাচ্ছে, সেই ঘরগুলোকে হালকা হালকা করে একটুখানি পেন্সিল ড্রয়িং করে নেবে। ঘরের নিচের পোর্শন কিচ্ছু দেখানোর দরকার নেই, শুধু চালগুলোকে দেখিয়ে দেবে আর একটু দেয়ালের দাগগুলো দেখিয়ে দেবে। এভাবে আমরা ড্রয়িংটা করে নিলাম। এবার আমরা জল রং করবো। প্রথমে আকাশটা ভিজিয়ে নিলাম জল দিয়ে, তারপরে একটু প্রুশিয়ান ব্লু বা কোবাল্ট ব্লু দিয়ে আকাশে এইভাবে চাপিয়ে দেবে। ছবিটা একটু কাত করে রাখবে যাতে রংটা নিচের দিকে নামে, নিচের দিকে মুভমেন্ট হয়। এইভাবে আমরা করে নিয়ে ওই তুলিতেই একটুখানি কোবাল্ট ব্লু নিয়ে এইভাবে আমরা এই পাহাড়ের শেডগুলো কেমন করে দিচ্ছি একটু দেখে নাও। ফাঁকা ফাঁকা রেখে এইভাবে শেডগুলো দিয়ে দেবে। নিচে এই যে কালারটা এখন করছি এইটার মধ্যে একটুখানি ক্রিমসন মিশিয়ে নিয়েছি, একটু বেগুনির একটু স্ট্রোক রয়েছে একটু হালকা করে। এইভাবে দিয়ে আমরা পাহাড়টা করে নিলাম। এবার নিচের জঙ্গলগুলো করছি। ফার্স্ট টোনটা চাপাচ্ছি একটু ইয়েলো, তার সঙ্গে একটু স্যাপ গ্রিন নিয়ে জঙ্গলটা করে দিলাম বাড়ির সামনে। আর এখানে স্যাপ গ্রিনের সঙ্গে একটুখানি ইয়েলো অকার একটু বানসাইনা মিশিয়ে এই কালারটা হবে। ওটা উপর দিকে চাপিয়ে নিচের দিকে ডাইরেক্ট স্যাপ গ্রিন দিয়ে আবার একটু বানসাইনা মিশিয়ে এইভাবে আমরা এই ল্যান্ডটা করে দিচ্ছি। নিচের দিকে ওই তুলিতে ডাইরেক্ট একটু বানসাইনা নিয়ে, হ্যাঁ ব্রাউন যেটা বানসাইনা সেটাকে নিয়ে আমরা এইভাবে পাথরগুলোকে করে দিচ্ছি। এবার ডান দিকের ল্যান্ডটাকে চাপাবো, ওটা আমরা গ্যাম্বোজ ইয়েলোর সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে শুরু করলাম। তারপর ওই তুলিতেই একটু ব্রাউন নিলাম, আবার ওই তুলিতেই আর একটু স্যাপ গ্রিন, আর একটু ব্রাউন, আবার একটু স্যাপ গ্রিন। এইভাবে নিয়ে দূরের থেকে যত কাছাকাছি আসবে তত ছবিটা ডিপ হয়ে যাবে, আস্তে আস্তে ডিপ হয়ে যাবে, দূরে হালকা সামনের দিকে ডিপ হবে। এবার আমরা রাস্তা করছি, একটুখানি ব্রাউনের সঙ্গে একটু নীল রং মিশিয়ে নিলে এই কালারটা আসবে। এখানে আমরা একটু ব্রাউনটা একটু বেশি দিচ্ছি, বেশি একটু ডাইরেক্ট চাপিয়ে দিলাম ওই তুলি ধোয়ার কোনো প্রয়োজন নেই, ওই তুলিতে চাপিয়ে দিলাম। তারপরে দুই সাইডে একটু প্রুশিয়ান ব্লুর সঙ্গে ব্রাউন মিশিয়ে এইভাবে একটু কালারটা, যে কালারটা পেলাম সেই কালারটা আমরা রাস্তার দুপাশে চাপিয়ে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা করবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবার আমরা ক্রিমসনের সঙ্গে একটুখানি কোবাল্ট ব্লু মিশিয়ে এই যে কালারটা পেলাম সেটা দিয়ে আমরা একটু পাহাড়ে হালকা হালকা একটু শেড করে দেবো। একটু ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তোমরা এগুলো দেখে দেখে অনায়াসেই করতে পারবে। এভাবে আমরা দিয়ে রাস্তার মাঝখানে একটু বানসানাটা একটু হালকা হয়ে গেছে, একটু ডিপ করে দিলাম। সাইডে একটু প্রুশিয়ান ব্লু দিয়ে এখানে দুটো পাথর করে দিলাম। প্রুশিয়ান ব্লু আর বানসানা দিয়ে এই কালারগুলো পাচ্ছি। এবার আমরা দূরের বাড়ির যে চালগুলো সেটা গ্যাম্বোজিওলো দিয়ে হালকা হালকা করে ভরাট করে দিচ্ছি। আর নিচের দিকে যখন যাবে একটু স্কারলেট মিশিয়ে একটু ডিপ করে দেবে। এখানটা ব্রাউন দিয়ে ভরে দিলাম। এবার আমরা স্যাপ গ্রিন দিয়ে আমরা একটুখানি লেমন ইয়েলো মিশিয়ে স্যাপ গ্রিনটাকে একটু হালকা করে এইভাবে আমরা পাহাড়ি অঞ্চলে যে ঝাউ গাছগুলো থাকে সেই গাছগুলোকে আমরা এভাবে এঁকে দেবো। তুলি ভর্তি করে রং নিয়ে তারপর ডট 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 করে ওপর দিকে উঠে ওটাকে করে দেব। এভাবে আমরা ফার্স্ট টোন গাছের চাপিয়ে নিলাম। এবার সেকেন্ড টোনে স্যাপ গ্রিন ডিপ গ্রিন দুটো কালার মিশিয়ে একটু ডিপ করে নিয়ে আমরা এই ডট 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 করে এইভাবে আমরা গাছের পাতাগুলো সেকেন্ড টোনটা চাপিয়ে দেব। এবার আমরা এখানে তুলির পেছন দিয়ে টান দিয়ে দিয়ে আমরা এখানে গাছের ডালগুলো করে দিচ্ছি। ভেজা অবস্থায় এরকম টান দিয়ে দেবে, দেখবে গাছের ডাল হয়ে গেছে। তুলিটা উল্টো করে পেছন দিক দিয়ে টেনে টেনে দিচ্ছি। এবার ওপরে আকাশটাতে একটু আরেকটু ডিপ করব জায়গায় জায়গায়, তাহলে পাহাড়টা বেরোবে। এইখানে উপর দিকটা যে ডিপ করে দিলাম ওখানে একটু পাহাড়টা পরিষ্কার বোঝা যাচ্ছে। আকাশটার মধ্যে আর একটু ডিপ দিয়ে দিলাম। এইভাবে আমরা পাহাড়ের শেডটা করে এবার আমরা দুটো গ্রিন তার সঙ্গে একটুখানি কালো মিশিয়ে যে কালচে গ্রিনটা পাচ্ছি সেটা দিয়ে আমরা এইভাবে গাছের পাতা পাতা অংশটা করে দেবো।
তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে আস্তে 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 সুন্দর করে রংটা করে দেবে। বেশি ঘষবে না, আলতো আলতো করে রং করবে। জল রঙের 60% জল আর 40% কালার নিয়ে সুন্দর করে করবে, তাহলে দেখবে অনেক বেশি সুন্দর লাগবে ছবি। আর ছবি ঘষাঘষি করবে না, আলতো আলতো করে রং করবে। বারবার তুলিটাকে এক জায়গায় ঘষবে না, তাহলে নোংরা হয়ে যাবে, কাগজ নষ্ট হয়ে যাবে। এভাবে আমরা গাছের ডালগুলো উপর দিয়ে আমরা পাতাগুলো এভাবে চাপিয়ে দিলাম। ওই তুলিতে একটু ব্রাউন একটু কালো মিশিয়ে আমরা গাছের ডালগুলোকে আবার একটু টেনে দেব। ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে গাছের ডালগুলো টেনে দিলাম। এবার বাঁদিকের গাছটাতে আমরা একটু চাপিয়ে দিচ্ছি। একটু এই জায়গার কালারটা আরও ডিপ করবে, একটু কালো বেশি করে দেবে, মানে তুলনামূলক একটু দুটো গ্রিন আর একটু কালো সমান সমানই দেবে, 3টে রং, তাহলে এই কালারটা এসে যাবে। এভাবে দিয়ে স্টোকগুলো দিয়ে দেবে। স্টোকগুলো কেমন করে করছি ওটাই মন দিয়ে একটু দেখো, তোমরা বাড়িতে অবশ্যই করবে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশান পাঠানোর সাথে সাথে আপনাদের মানে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এইভাবে দুটো গ্রিন আর কালো মিশিয়ে আমরা এই ছোপ ছোপগুলো দিয়ে দেব গাছের ওপর দিয়ে। আলতো আলতো করে সুন্দর করে করবে। গাছের গোড়ায় একটু জঙ্গলের মতো একটু দিয়ে দিলাম। এবার আমরা বাড়ির দরজা জানলাগুলো করে দিচ্ছি। একটু ব্রাউনের সঙ্গে একটু নীল মেশালে এই কালারটা এসে যাবে। এই কালারটা দিয়ে আমরা দরজা জানলাগুলো করে দিলাম বাড়ির। আর নিচের দিকে একটু স্যাপ গ্রিন দিয়ে একটুখানি জঙ্গল করে দিলাম ওই তুলিতেই। জানলা দরজাগুলোকে করা হয়ে গেল। এই সাইডগুলো একটু ব্রাউন দিয়ে একটু ডিপ করে দিলাম বাড়ির চালের ডান দিকটা। এখানে চালের উপরে দাগ দাগগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ঠিকঠাক করে তোমরা দেখে দেখে করবে, তাহলেই দেখবে ছবি কত সুন্দর হয়ে যাবে। এখানে আমরা বাড়ির শেডগুলো একটু দিয়ে দিচ্ছি। বাড়িটার দেয়ালে কিন্তু কোনো কালার দেইনি, সাদাই ছিল। এইভাবে এবার আমরা দুটো গ্রিন আর একটু ব্রাউন মিশিয়ে এই যে কালারটা পাবো সেই কালারটা দিয়ে আমরা এই স্টোকগুলো আমরা দিয়ে দেব। এই উঁচু নিচু জায়গাটা বোঝানোর জন্য এই শেডগুলো দিয়ে দেবে, তাহলে ছবিটা আরও ভালো লাগবে। এখানে রাস্তাটা একটু উঁচু, এই জায়গাটাকে বোঝানোর জন্য আমরা এখানে ব্রাউন দিয়ে একটু শেড দিয়ে দিলাম। পাথরের এই নিচে নিচে একটু শেড দিয়ে দেবে। একটু কালো ইউজ করবে, কালো দিয়ে এই শেডগুলো নিচে নিচে দিয়ে তারপরে তুলি দিয়ে ভালো করে মিলিয়ে দেবে। এখানেও তাই, একটু কালো ইউজ করবে, কালো আর ব্রাউন মিশিয়ে এভাবে শেডগুলো দিয়ে দেবে। এখানে একটু ঘাস ঘাস করে দিলাম। এখানে একটু জঙ্গল করে দিলাম, দুটো গ্রিন আর কালো মিশিয়ে। পাথরের গোড়া থেকে জঙ্গল বেরিয়েছে সেটা বোঝানোর জন্য এখানে গ্রিনটা দিয়ে শেডগুলো দিয়ে দিলাম, গ্রিন আর কালো মিশিয়ে দেবে। এবার আমরা থার্ড টোন বা ফাইনাল টাচ যেখানে যেখানে আমরা যা মনে করব সেখানে সেখানে অল্প অল্প করে আমরা শেডগুলো দিয়ে দেবো। এখানে কতগুলো পাথর করে দিচ্ছি, ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে যে কালারটা আসবে সেটা দিয়ে করে আলতো আলতো করে কালার দিয়ে মিলিয়ে দেবে, জল দিয়ে মিলিয়ে দেবে। এই দেখো পাহাড়ের সিনারি হয়ে গেছে। এবার আমরা
থার্ড টোন রাস্তা একটু মানে স্ট্রোক দিয়ে দিচ্ছি, এপাশে ছায়া ঠায়াগুলো পড়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। আর রাস্তায় দুটো মানুষ করব, প্রথমে একটু স্কারলেট নিয়ে এইভাবে একটা জামার মতো করে দিলাম, এবার কোবাল্ট ব্লু বা পুশিয়ান ব্লু নিয়ে এভাবে জামার মতো করে দিলাম, প্যান্টটাকে ব্রাউন করে দিলাম। এইভাবে মানুষগুলো টাচ ফিগার, এটা খুব বেশি কঠিন নয়, একটু ভালো করে দেখলে তোমরা অনায়াসে করতে পারবে। এভাবে দুটো টাচ ফিগার করে দিলাম। এদের ছায়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে বলে ফাইনাল টাচ। লাস্ট মিনিটে এগুলোকে হালকা হালকা করে একটু জায়গাগুলো যেখানে হালকা হালকা হয়ে গেছে সেখানে একটু ডিপ করে দিচ্ছি। গাছের ডালগুলোকে কালো ইউজ করলাম, কালো দিয়ে টেনে দিলাম। এখানে ইলেকট্রিকের তার গেছে সেটাকে বোঝানোর জন্য আমরা কালচে ব্রাউনের দুটো লাইন দিয়ে আমরা এইভাবে ইলেকট্রিকের তার গেছে সেটা আমরা বুঝিয়ে দেব। আর যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। এখানে আকাশে আমরা আরেকটু ডিপ দিয়ে পাহাড়গুলোকে আরেকটু প্রমিনেন্ট করে দিচ্ছি। আর ওই তুলিতেই একটু আমরা বাড়ির দেয়ালগুলো সাদা ছিল, ওখানে একটু জায়গায় জায়গায় একটু কালার দিয়ে দিলাম। এখানে লাইট পোস্টের একটু ছায়া দিয়ে দেব। সবাই খুব ভালো থাকবে, সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে এখানে দুটো মানুষের হাত দিয়ে দিলাম। আমরা ভিডিও এখানে শেষ করছি।